गुड मॉर्निंग माय डियर फ्रेंड्स। आज जो विषय নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে প্রিপোজিশন। ভেরি ইন্টারেস্টিং পার্ট। প্রিপোজিশন অর্থ হচ্ছে পদান্বয়ী অব্যয়। অ্যাকচুয়ালি এই দুটো পার্টকে যদি আমরা আলাদা আলাদা করে বুঝি তাহলে প্রি অর্থে বুঝবো, প্রি মানে হচ্ছে পূর্বে, অ্যান্ড পজিশন যেটা আমরা অর্থটা বুঝবো সেটি হচ্ছে অবস্থান। তার মানে হচ্ছে প্রিপোজিশন মানে হচ্ছে যে নাউন বা প্রোনাউন এর আগে বসে এবং অন্য কোনো বাক্যের সঙ্গে সম্পর্ক স্থাপন করা। তাহলে আমরা প্রিপোজিশন নিয়ে যে ম্যাটারটা আমরা বুঝবো সেটা আলোচনার বিষয় হচ্ছে আমাদের সিম্পল প্রিপোজিশন। আজ আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তাহলে সিম্পল প্রিপোজিশনের মধ্যে আমরা কাইন্ডস অফ প্রিপোজিশনের যে ধরনগুলো আছে সেটা ওয়ান বাই ওয়ান বুঝবো। তাহলে প্রথমত আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ প্রিপোজিশন, সেটা হচ্ছে অ্যাট। মোস্ট অফ দ্য স্টুডেন্টস বুঝতে পারে না যে কীভাবে এই প্রিপোজিশনের ইউজ করব। তাহলে আজকে সঠিক বিষয়টি নিয়ে আমি আলোচনা করব যে অ্যাট প্রিপোজিশনটা কোন কোন জায়গায় আমরা ব্যবহার করতে পারি। প্রথমত হচ্ছে অ্যাটের ব্যবহার হয় স্থান বোঝানো। আর কি বোঝায় না? অবস্থা বোঝালে, ঠিক আছে। আর কিভাবে বোঝায়? দিক বোঝালে। আর কি বোঝায়? এখানে পরিমাপ বোঝালে। আচ্ছা, আর কিভাবে অ্যাটের ব্যবহার করা যায়? বয়স বোঝালে। আর কি হয় না? পেশা বোঝালে, ঠিক আছে, ইত্যাদি। তাহলে আমরা কিছু এক্সাম্পলের মধ্য দিয়ে জানবো যে কীভাবে ব্যবহার করা যায়। তাহলে অ্যাট, তাহলে এক্সাম্পল দিয়ে আমরা বোঝাই যে অ্যাট অ্যাকচুয়ালি যে স্থান মনে হচ্ছে সেটা বাড়ির মধ্যে হতে পারে বা কোনো ছোট জায়গা, ছোট প্লেস, হ্যাঁ, যেখানে আমি এখানে যদি বলি কলকাতা, তাহলে তার আগে কখনো কিন্তু অ্যাট হবে না। ছোট জায়গা, ছোট স্থান বোঝাবে, তখন সেক্ষেত্রে আমরা অ্যাটের ব্যবহারটা করতে পারি। এক্সাম্পল লিখলাম, আই লিভ অ্যাট আসানসোল। ঠিক আছে। সেখানে এটা বলতে পারি, সি ইজ অ্যাট হোম। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা নাউনের আগে কিভাবে ব্যবহার হচ্ছে এবং সেটা করছি। এবার অবস্থা আমি দিলাম, হি ইজ অ্যাট লিবার্টি। স্বতন্ত্রতার মধ্যে আছে, ঠিক আছে। ফোর্থ এক্সাম্পল দিচ্ছি, এখানে আরও কিছু দেওয়া যেতে পারে যে বয়সের আগে মূল্যটাও কিন্তু খুব ভাইটাল জিনিস, মূল্যটা। যেমন রাইস সেলস অ্যাট 40 rupees per kilo, ঠিক আছে। দিক, পঞ্চম নম্বর দিক হচ্ছে সি looks at
মি, ঠিক আছে। আচ্ছা, 6 নম্বরে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। হি ডায়েড অ্যাট দ্য এজ অফ 90। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে অ্যাটের যে আমি ব্যাপারটা নিয়ে বলেছিলাম বয়স, ঠিক আছে, বিফোরে যেটা আলোচনা করছি।